মানুষকে গুম ও গুম করেছে, বিলিয়ন বিলিয়ন টাকা দেশ থেকে চুরি করে নিয়ে গেছে, লাখো মানুষকে কারাবন্দী করেছে। সংগ্রামী দেশবাসী, 1972 সালে রচিত সংবিধান ছিল দেশের মানুষের কোনো বিশ্বাস ও কোনো আকাঙ্ক্ষার প্রতীক। সেই সংবিধান রচয়িতাদের স্বাধীন বাংলাদেশের সংবিধান রচনা করার ম্যান্ডেটই ছিল না। তারা ভিন দেশের সংবিধান অনুসরণ করেছিলেন, ফলে যা হওয়ার তাই হয়েছে। কোনো ক্ষেত্রে কাঙ্ক্ষিত সমৃদ্ধ ও উন্নতি হয় নাই, রাজনৈতিক সংস্কৃতি পুরস্কৃত হয়েছে। সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো সংবিধান মেনেই স্বৈরাচার তৈরি হয়েছে। এজন্যই আমরা সংস্কারের প্রশ্নে অটল অভিযোগ ও আদর্শহীন অবস্থান নিয়েছি। সালের প্রধান লক্ষ্য ছিল দেশকে স্বৈরাচারের হাত থেকে রক্ষা করা, 54 বছরের জমা হওয়া জঞ্জাল দূর করা। অভ্যুত্থানের পরে সংস্কার কমিশন গঠন করা হয়েছে, আমরা মতামত দিয়েছি। এখন সংস্কার নিয়ে দ্বিতীয় দফা আলোচনা করছে। আমরা লক্ষ্য করছি মৌলিক সংস্কারে কেউ কেউ বই বসে করছে। এটা যুগের সাথে বিশ্বাসঘাতকতা। স্বৈরাচার তৈরি রাস্তা খোলা রাখা যাবে না। সংস্কার না করে নির্বাচন আয়োজন করে দেশকে আরো আগের অবস্থা নিয়ে যাওয়া যাবে না। রাষ্ট্রের দুর্নীতি সহ সংসদের উভয় পক্ষে বিয়ার পদ্ধতি নির্বাচনের মতো বিষয় উন্মুক্ত না হলে কোন ভোটের আয়োজন করতে হবে। আমার কথিত ফ্যাসিস্ট জুলুমের রাষ্ট্র তৈরি করেছিল, হাজার হাজার মানুষকে গুম ও গুম করেছে, বিলিয়ন বিলিয়ন টাকা দেশ থেকে চুরি করে নিয়ে গেছে, লাখো মানুষকে কারাবন্দী করেছে, কারাবন্দী করে মানুষকে জীবন অতিষ্ঠ করেছে। আর 24 জুলাই তো ভোটে সে গণহত্যা করেছে। ফলে তাদের কোনো ক্ষমা নেই। যারা সরাসরি ফৌজদারি অপরাধের সাথে জড়িত ছিল তাদের বিচার করতে হবে। যারা অপরাধের সহায়তা করেছে তাদেরও বিচার করতে হবে। বিচারের ক্ষেত্রে কিছুটা অগ্রগতি হলো। অতীত সরকারের অধিকাংশ মন্ত্রী, এমপি এবং নেতারা এখনো জেলের বাইরে। অনেকেই দেশের বাইরে থেকে উস্কানি নিয়ে যাচ্ছে। আজকের এই মহাসমাবেশ থেকে ঘোষণা করছি, অবিলম্বে ফ্যাসিবাদের সাথে জড়িত সকলকে শাস্তির আওতায় আনতে হবে। আরেকটা কথা বলি, সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ অতীতের মতোই বাতাসে নানা রকম কথা ভাবছে। আমরা আমাদের চোখ কান খোলা রেখেছি। যোগ্যদের বাদ দিয়ে যদি তথাকথিত শপথবদ্ধ রাজনীতিবিদদের নিয়োগ দেওয়া হয়, তা কারো জন্যই সুকুমার হবে না। যাতে অবমূল্যায়ন না হয় এই ব্যবস্থা করতে হবে। তাই আগামী নির্বাচনে সংসদের উভয় পক্ষে অবশ্যই পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। যে যার যত শতাংশ ভোট পাবে সংসদে তাদের সেই অনুপাতি হারে আসন থাকবে। এই পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনায় সকলের মতের প্রতিফলন ঘটবে। কোন দল জালেম হওয়ার সুযোগ পাবে না। এটা চিন্তির দাবি, এটা এখন জনগণের দাবি, দেশের অধিকাংশ রাজনৈতিক দলের দাবি, সকল ধর্মের মানুষের দাবি। আজকের এই মঞ্চ এটা আবারও প্রমাণ করেছে। আমরা বারবার রক্ত দিয়েছি কিন্তু সফলতা পাই নাই, কারণ আমরা প্রতিবারের নেতা ভোটটি বাছাই করতে ভুল করেছি। আমরা 54 বছরে অনেক লোককে দেশ শাসন করতে দেখেছি, কিন্তু ইসলামকে এখন ক্ষমতায় নিতে পারি নাই। এবার ইসলাম পন্থীদের ঐক্যের ব্যাপারে বড় প্রত্যাশা তৈরি হয়েছে। আমি শুরু থেকে ইসলামপন্থী সকল ভোট এক পাশে আনার কথা বলে আসছি। আগামী নির্বাচনে শুধু ইসলাম দলই নয়, ইসলামী দল শুধু নয়, বরং দেশপ্রেমী আরো অনেক রাজনৈতিক দল এক পাশে নীতিতে আসতে পারে।